গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সে কি থাকছে, আলাদাভাবে কি সাপোর্ট পাবেন এবং কোর্স সম্পর্কে আরও ডিটেলস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে কথা বলবো কোর্স হাইলাইটস নিয়ে। মূলত আমরা এই কোর্সে কি দিচ্ছি। তো আমরা ফাইনালি 34টা ক্লাস নিব। তো এখানে বেশি হতে পারে অনেক সময়, কারণ হচ্ছে যে আমরা অনেক অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাই তখন অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে যে 2-3টা ক্লাস অ্যাড করার জন্য, তখন আমরা ওই ক্লাসগুলো অ্যাড করি। এজন্য আমরা মূলত 34 প্লাস ক্লাস দিয়ে থাকি। দেন হচ্ছে এই ক্লাসগুলো আমরা সপ্তাহে 3টা করে নিই, পরে 20 ক্লাসের পরে আমরা সপ্তাহে 2টা করে নিই। কেন? কারণ হচ্ছে যে প্রথম দিকে আমরা টুলসগুলো দেখাই, দেন হচ্ছে আমরা যখন প্রজেক্টে যাই তখন আমাদেরকে অনেক সময় অনেক স্টুডেন্টদেরকে টাইম দিতে হয় হিউজ পরিমাণে, যাতে করে তারা প্রজেক্টগুলো করতে পারে প্র্যাকটিস। এজন্য আমরা ওই 20টা ক্লাসের পরে আমরা ক্লাস 2টা করে নিয়ে থাকি। এবং কি এই ক্লাসগুলো সম্পূর্ণ লাইভ হবে। অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরের লাইভ ক্লাস। এগুলো অনলাইনেও সম্ভব এবং কি অফলাইনেও সম্ভব। অফলাইন হচ্ছে যে আমাদের অফিসে এসে করতে হবে। সো অনেকের সেটা সম্ভব না। এজন্য আমরা এটা অনলাইনে করে থাকি। এবং কি আমরা ফাইনালি 3টে এক্সাম নিয়ে থাকি। একটা হচ্ছে ফটোশপের উপরে, একটা হচ্ছে ইলাস্ট্রেটরের উপরে, এবং কি ফাইনালি আমরা একটা প্রজেক্টের উপরে আমরা এক্সাম নিয়ে থাকি। এবং সেই সকল এক্সামে যাদের প্রবলেম থাকে সেগুলো আমরা সলভিং করি। এবং কি ফাইনালি আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো দেখিয়ে থাকি। তো এরপর আমরা কথা বলবো মূলত টুলস নিয়ে। আসলে আমরা কি টুলস দেখাবো এই ক্লাসগুলোতে সেটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথমে আমরা দেখাবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, দেন হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপ, দেন হচ্ছে অ্যাডোবি ব্রিজ নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা এরপরে কথা বলবো ডিজাইন রুলস অ্যান্ড ওয়ার্কফ্লো এবং রিসার্চ নিয়ে। আসলে আপনি যখন টুলস কমপ্লিট করবেন দেন আপনাকে জানতে হবে আসলে ডিজাইন জিনিসটা কি, ডিজাইন কিভাবে করে, কি ডিজাইনের রুলস আছে, এবং কি একটা প্রজেক্ট কিভাবে আপনি শুরু করবেন এবং কিভাবে রিসার্চ করবেন সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। সেজন্য আমরা মূলত গ্রাফিক ডিজাইনের টাইপ নিয়ে কথা বলি, এবং কি যে রুলসগুলো আছে বা ফান্ডামেন্টালগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলি। এবং কি আমরা ডিজাইনের ওয়ার্কফ্লো এবং কি রিসার্চ, মানে আপনি একটা ডিজাইন কিভাবে শুরু করবেন, একবারে আমি কিভাবে শুরু করি ক্লায়েন্টের জন্য সেটা আমি আপনাদেরকে একবারে শেয়ার করব। এবং কি কিভাবে রিসার্চ করতে হয় সেটা দেখাবো। তার জন্য আমরা গ্রাফিক ডিজাইনের একটা শিট আছে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। ওই শিটের মাধ্যমে আপনি কিভাবে একটা ফ্রি ইমেজ ডাউনলোড করবেন, কোথা থেকে আপনি আইকন ডাউনলোড করবেন, কোথা থেকে আপনি বিভিন্ন এলিমেন্টগুলো ডাউনলোড করবেন, এবং কি সিক্রেট অনেক সাইট আছে যেখান থেকে আপনি অনেক প্রিমিয়াম টিউটোরিয়ালগুলো ডাউনলোড করতে পারবেন, অনেক প্রিমিয়াম রিসোর্সগুলো আপনি নিতে পারবেন, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। এবং কি ফাইনালি আমার 2015 থেকে শুরু করা প্রায় 150 থেকে 200 জিবি রিসোর্স বান্ডেল, যেটার ড্রাইভ লিঙ্ক আমি আপনাদেরকে শেয়ার করব, যেটা থেকে আপনারা খুব ইজিলি সেখান থেকে আপনারা যে কোনো মকআপ, যে কোনো প্রিমিয়াম ফন্ট, যে কোনো এলিমেন্ট আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। দেন আমরা ওপেন প্রজেক্ট নিয়ে কথা বলবো। মানে আমি যখন টুলসগুলো কমপ্লিট করলাম এবং কি আমি যখন ডিজাইনের রিসোর্স বা ওয়ার্কফ্লো বা ফান্ডামেন্টালগুলো জানলাম, দেন ফাইনালি আমরা ওপেন প্রজেক্ট করব। সেটাতে কি দেখবো, সেটাতে আমরা বিজনেস কার্ড, আইডি কার্ড, লোগো ডিজাইন দেখবো, ফ্লায়ার ডিজাইন কিভাবে করে, এবং কি অ্যানুয়াল রিপোর্ট কিভাবে ক্রিয়েট করে, ক্যালেন্ডার ডিজাইন কিভাবে ক্রিয়েট করে, প্রোডাক্ট প্যাকেজিং কিভাবে করে, এবং কি ফাইনালি এই ক্লাসটা আমরা এক্সট্রা নিয়ে থাকি, সেটা হচ্ছে মকআপ কিভাবে ক্রিয়েট করে। এইটা মূলত মডিউলও থাকে না, বাট এইটা আমরা যখন স্টুডেন্টদের থেকে একটা ফিডব্যাক পাই ভালো, তখন আমরা মকআপ ক্রিয়েটটা অ্যাডভান্স লেভেলে দেখিয়ে থাকি। এবং কি ফাইনালি সবচেয়ে হট টপিক যেটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, এটাতে আমরা বাংলাটাও দেখাই এবং কি আমরা ইংলিশটাও দেখাই। এবং কি এইখানে আমরা একটু ম্যানিপুলেশন দেখানো ট্রাই করি, যাতে করে একবারে ফটোশপ দিয়ে হাই কোয়ালিটি মানের এবং কি প্রফেশনাল লেভেলে কিভাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন করা যায় সেটা নিয়ে আমরা ক্লাস নিয়ে থাকি। দেন ফাইনালি আপনি যখন টুলস কমপ্লিট করলেন এবং কি আপনি যখন ডিজাইনের ফান্ডামেন্টাল রুলস, রিসার্চ এবং কি ওয়ার্কফ্লো সম্পর্কে ধারণা নিলেন, দেন ফাইনালি আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। মানে টাকা পয়সা কিভাবে আপনি ইনকাম করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। তার জন্য আমি প্রথমে অনলাইন মার্কেট প্লেস, যেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি, তো এটার 2টা মার্কেট প্লেস দেখাবো। একটা হচ্ছে গ্রাফিক টিবার, একটা হচ্ছে ফাইবার। এখন বলতে পারেন ভাই এই 2টা কেন? কারণ এই 2টাতে আমি নিজে কাজ করি। সো আমি আপনাদেরকে ভালো একটা আইডিয়া বা ভালো একটা আপনাদেরকে ধারণা দিতে পারবো, যেহেতু আমি নিজে কাজ করি। এবং কি আমি আপনাদেরকে একবার লাইভ দেখাবো যে কিভাবে আমি অর্ডার জেনারেট করি, কিভাবে আমি অর্ডার নিই, কিভাবে আমি অর্ডারগুলো ডেলিভারি করি, এবং কি এখানে অনেক সিক্রেট আছে যেগুলো অনেকেই শেয়ার করে না, সেগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করার ট্রাই করব। দেন হচ্ছে আরেকটা হচ্ছে হাউ টু গেট লোকাল ক্লায়েন্ট, কিভাবে আপনি লোকাল ক্লায়েন্ট পাবেন। এখন এইটা কেন অ্যাড করলাম, কারণ আমি যেহেতু লোকাল মার্কেটে কাজ করতেছি আজকে অনেক দিন, আমি কিভাবে ক্লায়েন্টগুলো পাই এবং কি কিভাবে তাদেরকে হ্যান্ডেল করি, কিভাবে তাদের সাথে বাজেট নিয়ে কথা বলি, সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে যদি কয়েকটা প্রজেক্ট বা কয়েকটা ক্লায়েন্টের যদি কেস স্টাডি দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেন ফাইনালি আমরা সাপোর্ট নিয়ে কথা বলি। এখন অনেকেই বলে যে ভাই আমরা কোর্স করালে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আসলে এইটা আমরা কিভাবে দিয়ে থাকি,
এটা হচ্ছে যে আমরা একটা সিক্রেট গ্রুপ ক্রিয়েট করি। সেখানে আপনি এড থাকবেন এবং কি সেখানে আপনার যেকোনো প্রবলেম, যেকোনো হোমওয়ার্ক, যেকোনো প্রজেক্ট আপনি সেখানে আপলোড করতে পারবেন এবং কি সেটা থেকে আপনি ফিডব্যাক পাবেন। এবং ফাইনালি আপনি যখন দেখবেন যে অনেক সময় কি হয় আপনার একবার ইমার্জেন্সি একটা আম প্রবলেম সলভিং লাগবে। তখন আপনি ডিরেক্টলি আমাকে মানে আপনার যে মেন্টর, যে মেন্টরকে আপনি ডিরেক্টলি Facebook এ মেসেজ করতে পারবেন। ইনশাআল্লাহ আপনি সেখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক পাবেন। এখন অনেক সময় আরেকটা কি হয়, এখন একটা ক্লায়েন্টের অর্ডার যখন পাবেন তখন আপনি একটু বুঝতে পারবেন না বা কিভাবে করবেন। সো আপনি তখন কল করার সুযোগ পাবেন। শুধুমাত্র এইটা এভেইলেবল থাকে শুধুমাত্র আপনাদেরকে একটা নম্বর শেয়ার করা হবে। সেটাতে শুধুমাত্র কল করলে আপনি আমার সাপোর্টটা পাবেন। সো আমি বলব যে আমরা সাপোর্টের ক্ষেত্রে ৩ টা ওয়ে অবলম্বন করি। একটা হচ্ছে সিক্রেট গ্রুপ, একটা হচ্ছে Facebook মেসেজ, আরেকটা হচ্ছে কল। এই ৩ টার মাধ্যমে আপনি যেকোনো সাপোর্ট নিতে পারবেন এবং কি সেটা শুধুমাত্র কোর্স চলাকালীন না, এইটা একবারে লাইফ টাইম ইনশাআল্লাহ।